إن الحمد لله والنعمة لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وعن ابي هريره رضي الله تعالى عنه قال جاء رجل الى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله من أحب الناس بحسن سحابة قال قال ثم من قال ثم من قال ثم من قال أبوك أو كما قال النبي الصلاة والسلام.
وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা নামাজে যে দুরূদ পড়ি সকলে এই দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زمان كل شكر بلغ العلا بكماله كشف بجماله حسنت جميع চাঁদপুরের মানুষ অনেক শক্তিশালী মানুষ কি আমরা রাজি আছি জোরে বলেন রাজি আছি এবার পরীক্ষা হবে বালাগাল আউলা বিকামালিহি حسنت جميع صلوا عليه خلقنا شرفه حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا لا জগতে যারা হারাই কত উজালা শেষ নিশীতে জাগিয়া তারা বসে করে নিরালা ঐতিহ্যবাহী চাঁদপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত
বিশ্বম্ভর ইসলাম যুগে নবম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল কর্তৃক আয়োজিত আজকে অত্যন্ত শ্রদ্ধাভাজন বিশিষ্ট আলিম, আমার অনেক পরিচিত মানুষ, আমাদের বিশ্বম্ভর এলাকার সরতাজ হযরত মাওলানা আব্দুল লতিফ সাহেব মাশাআল্লাহুল আলী অবস্থিত দিগার হযরত উলামায়ে কেরাম সামনে বসা কোরআন এবং হাদিস থেকে আলোচনা শোনার মতো আমার মুরব্বি বাবারা, যুবক ভাইরা, আমার ছাত্র ভাইরা, পর্দার আড়ালে আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা, আল্লাহর দরবারে অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে শীতের রাত্রিতে ইসলামের সম্মেলন কোরআন তাফসীর কোরআন মাহফিল করার এই এলাকার মানুষ, যুবক ভাইয়েরা, মুরব্বিরা সকলে মিলে একটা জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন, সেজন্য আমরা খুশি না বেজার। আরো জোরে বলেন। আল্লাহ আমাদের বসার তৌফিক দিয়েছেন, সেজন্য আমাদের জবানের জমি দিয়ে আল্লাহর কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুসলমান ঘুমাবার সময় এখন নয়, বর্তমান সময় যখন আমরা তাফসীরুল কোরআন মাহফিল করছি, তাফসীরুল কোরআন মাহফিলে আলোচনা করছি, শুনছি, তখন বড় দুঃখের সাথে বলতে হয়, বড় কষ্টের সহিত বলতে হয়, ফিলিস্তিন আমাদের মুসলমানদের মা বোনেরা নির্যাতিত হচ্ছে, কাশ্মীরের মুসলমানরা নির্যাতিত হচ্ছে, জোরে বলেন ঠিক না ঠিক না? আফগানের মুসলমানরা নির্যাতিত হচ্ছে, ইরাকের মুসলমানরা নির্যাতিত হচ্ছে, আফগানিস্তানের মুসলমানরা নির্যাতিত হচ্ছে, তারপরে আমাদের মুসলমানদের মধ্যে একতা নাই, জোরে বলেন ঠিক না ঠিক না? যতক্ষণ পর্যন্ত একতা না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা কামিয়াবি হতে, এজন্য আসেন আমরা একত্ববাদ হয়ে যাব। কবি বলে আমার সাথে আপনার সাথে আমাদের কেন পড়েন আমাদের জীবন বিদারে ওই জীবনী তবে কেন মুসলমান, তবে কেন মুসলমান এক করিয়া ঠিক না ঠিক আছে আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিদানে ওই জীবনী কোরআন তবে কেন মুসলমান বলেন তবে কেন হে মুসলমান এক করিয়া ভগবান এক করিয়া ভগবান আলহামদুলিল্লাহ বলেন আমরা কি সবাই এক হতে চাই না কর্তৃপক্ষ ঘোষণা করেছেন আজকের আলোচ্য বিষয় হলো মাতা পিতা খেদমত। আমি আপনাদের সামনে সর্বপ্রথম এখানে হাত দেখতে চাই কার মা এবং বাবা নাই, হাত নামা কার মা বাবা আছে, আমি হাত তুলি আল্লাহ রাখছি। আজকে যত জায়গায় কোরআন মাহফিলে যায়, ওয়াজে যায়, খালি একটি কথাই শুনি মা বাবার সন্তানরা নির্যাতন করছে, নিপীড়ন করছে, ঠিক না ঠিক না? আজকে কোরআনের আলোকে আমরা জীবন গড়ি, যার কারণে আমাদের গণশান্তি নেই, আমাদের সমাজে রাষ্ট্রে শান্তি নেই। তার একমাত্র কারণ হচ্ছে আমরা আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাত অনুযায়ী আমরা চলি। কথা বলে আমি যে আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেটা হলো সূরা বনি ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াত। সর্বপ্রথম আমরা আয়াতের অর্থ জেনে এরপরে আলোচনা যাব। আল্লাহ বলেন আয়াত তেলাওয়াত করার পর আপনারা জোরে আল্লাহু আকবার বিসমিল্লাহির রাহমানির রাহিম
আল্লাহ নির্দেশ কার অর্ডার জোরে কথা বলে কার অর্ডার আল্লাহ তাআবুদু ইল্লা আল্লাহ ছাড়া কাউকে ইবাদত করা যাবে না, কাউকে রব করে স্বীকার করা যাবে না। আমাদের জীবনদাতাকে, আমাদের মুদ্দাতাকে, রিজিকদাতাকে, আমাদের সম্মানদাতাকে, জনগণ ক্ষমতার অধিকারী আল্লাহ, সম্মান দেনের মালিককে, জনগণ ক্ষমতার অধিকারী হতে, ক্ষমতার অধিকারী কে? একটা অংশ। আল্লাহ বললেন যে আমার ইবাদত ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, এবং মাতা পিতার সাথে তোমরা সৎ ব্যবহার, ভালো ব্যবহার। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, যেহেতু এটা তাফসীর মাহফিল স্টাডি করে আসছে, আমরা তো জানাই যে মাতা পিতা সন্তান, এজন্য স্টাডি করে আসছি। আপনারা গভীরভাবে খেয়াল করবেন। ইম্মা তাফসীরে বলা হয়েছে ইম্মা, এই কথাটা আল্লাহ বলেছেন বাবার সাথে ভালো ব্যবহার করার জন্য। কিভাবে ব্যবহার করা, এটার বিস্তারিত বর্ণনা আংশিকভাবে আল্লাহ ইঙ্গিত দিয়েছে। ইম্মা যখন ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, মাতা পিতা যখন বার্ধক্যে বয়সে উপনীত হয়ে যায়, আও কেলাহুমা, অথবা দুইজন যখন বার্ধক্য অবস্থা পৌঁছে যায়, ফালা তাকুল লাহুমা, তখন তোমরা মা বাবাকে এমন একটা শব্দ ব্যবহার করবে না, এমন কোন আচরণ করবে না যে আচরণের কারণে মা বাবা শব্দ বলে কষ্ট পায়। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিবা না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদেরকে সুন্দর কথা বলবে। ওয়াখফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, তাদের সামনে সিলিন্ডার হয়ে দাঁড়িয়ে যাও। কার সামনে? জোরে বলেন কার সামনে? ওয়া কুর রাব্বিরহামহুমা, এবং তাদের জন্য দোয়া করো। আল্লাহ বলেন ওয়াকুর, বান্দা তুই বল রাব্বিরহামহুমা, আল্লাহ আমাদের মা বাবা যেভাবে ছোটবেলায় আমাদেরকে লালন পালন করেছিলেন, কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ তুমি তাদেরকে লালন পালন করো। সুবহানাল্লাহ। এবার আসেন এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন 6টা বিষয়ে সন্তানদেরকে অর্ডার করেছেন। কয়টা বিষয়? জোরে বলেন কয়টা বিষয়? 6টা। এক নম্বর হলো মা বাবার সাথে ভালো ব্যবহার করার জন্য, ভালো ব্যবহার মা বাবার সাথে করার জন্য এটা কোরআন হাদিস দিয়ে বোঝাতে হয় না। মুসলিম ধর্ম হোক, খ্রিস্টান ধর্ম হোক, বৌদ্ধ ধর্ম হোক, এরা বুঝে মা বাবার সাথে সন্তানের ভালো ব্যবহার করার জন্য। ঠিক না? তারপরে আল্লাহ বুঝাইতেছে কিভাবে ভালো আচরণ করবেন। ইহসান শব্দের ভিতরে আছে, উলামা কেরাম আছে ইহসান শব্দের ব্যাখ্যা। তাফসীর ইবনে কাসির, তাফসীরে কুরতুবী, তাফসীরে জালালাইন ইহসান শব্দের ব্যাখ্যার কোন মুফাসসির
এহসান শব্দের ব্যাখ্যা করে শেষ করতে পারে না। যে অবস্থায় যেভাবে মা বাবাকে আপনি শরীয়ত সম্মতভাবে আপনি তাদেরকে সন্তুষ্ট করাবেন, সেভাবে সন্তুষ্ট করানি, সেভাবে হালাল খাওয়ানো, এটার নামই হলো ইহসান। সুবহানাল্লাহ। মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মা বাবা যখন বুড়া হয়ে যায়, কাপড় চোপড় পেশাব পায়খানা করে দেন। জোরে বলেন, দেন না। ও মিয়া মা বাবা বুড়ো হয়েছে, তুমি আমি বুড়ো হইতাম না। তুমি বিবাহ করে কেউ গো মা বাপকে ভুলে যা। তুমি যেদিন মা, আমি যেদিন মা বাবার মার গর্ভে ছিলাম, মা জননী রাত্রিবেলা ঘুমাইতে পারত না কষ্টের কারণে। আমার দুটা পা মার জড়ায় উঠে গেছিল, আমার মাথাটা মার কলিজার দিকে ছিল। কতবার ওই পা তারা মার জড়াইতে লাথি মারছি, কতবার ওই মাথা দিয়ে মার কলিজায় জুড়ে আঘাত দিয়েছি। কতবার মা আমাকে গর্ভ নিয়ে কত কষ্ট করে কত ঠান্ডা খা। ও চাঁদের বেলা যেদিন মার গর্ভের দিকে আমি জন্ম, এদিন মা জননী স্বামীকে ডেকে স্বামীর পা ধরে চোখের পানি ছেড়ে দেখালে, আর স্বামী গো অনেক বিরাদবি করেছি, মেহরবানি করে আমাকে মাফ করে দেন। স্বামী গো না জানি নিয়ে যায়, আমি তো জানি। স্বামী বলে, আমি কাঁদিস না, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর ফয়সালা করবে। এবার যখন নাকি মার গর্ভ থেকে আমি যখন বাহির মার পানি ভেঙে গেছে, ওই পা তারা মার জড়াইতে লাগছি। মা কষ্ট পায়, পাড়া প্রতিবেশী যারা আসছে তাদেরকে বলে, তোমরা কে গো আছো গো, আমাকে বিদায় দাও, জনমের বিদায় দাও। ও মিয়া হাদিস শরীফের মধ্যে আছে, সন্তান যখন মা বাবা মার গর্ভে যখন থাকে, মার কষ্টের কারণে আল্লাহ রাব্বুল আলামিন গর্ভ থাকা অবস্থায় মা 2 রাকাত নামাজ আদায় করলে অন্য সময় 80 রাকাতের নামাজের সওয়াব আল্লাহ দান করে। আর কিছু বলেন না সুবহানাল্লাহ। যারা ডাক্তার আছে, ডাক্তার আছে, এদেরকে বলবে পা দেখুন দিন মার ভিতর থেকে আমরা আসি। যখন সন্তানের পা যখন জড়ায় উঠে বড় কষ্ট হয়, মা জননী কষ্ট পায়। আল্লাহ রাব্বুল আলামিন 2 জন ফেরেশতাকে আল্লাহ তাআলা অর্ডার দিয়া বলেন, ফেরেশতারা যা আমার ওই বান্দির পেটের ভিতরে ওই যে সন্তান রয়েছে তার পাটা কলিজার দিকে দিয়ে দে, আর মাথাটা জড়ায় দিকে দিয়ে দে। মুসলমানেরা আজকে যারা মা বাবা হয়েছে গো ভাইরা আমার, যখন নাকি ফেরেশতারা মার কলিজার দিকে যখন নাকি পাটা দিয়ে দে, মাথাটা যখন জড়ায় দিয়ে দে, সন্তান মা কলিজায় একটা লাথি মারে, কলিজা লাথি মারার পরে মা রক্ত আরম্ভ হয়ে যায়। এই মাকে তুমি কেমনে স্ত্রীর কথায় মাকে তুমি সেবারে মার শরীর কেমনে যখন কি ব্লাড আরম্ভ হয়ে যায়, হঠাৎ করে মাথা বাহির হইয়া সন্তান যখন আসে তখন পাড়া প্রতিবেশীকে মা ডাক দেয়া বলে,
কে আসো আমার কলিজা টুকরা কে আমার হাত দা ও মুসলিয়া মা হাত যখন দেওয়া হয় সঙ্গে সঙ্গে মা গর্ভকালীন অবস্থায় যত কষ্ট ছিল সব কষ্ট মা ভুলে যায় সুবহানাল্লাহ এজন্য এই আয়াতে আল্লাহ তাআলা ছয়টা কথা বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা মার সাথে ভালো ব্যবহার মার সাথে ভালো ব্যবহার মাতা পিতার সাথে ভালো ব্যবহার করো এখন প্রশ্ন করতে পারেন হুজুর মা বাবার সাথে ভালো ব্যবহার করব মা এবং বাবা এদের মধ্যে থেকে হক কার বিষয় এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ শর্ট করে আলোচনা যেহেতু অনেক লম্বা আলোচনা 2 নম্বর আলোচনা হলো মা বাবার সাথে এমন একটা ভঙ্গি বাপ দেখাবেন বাবা বলল বাবারে তুই এই কাজটা কর আপনি এই কাজটা করতে গিয়া এমন কোন আচরণ করবেন না এমন কোন অভিনয় দেখাবেন না কথা বলবেন না মা বড় মা কইছে তুমি অর্ডার দিছ বাড়িতে আইছে মা বাবারে আমার মনটা চায় ছেলে এবার বাজারে গেছে বুড়ির জ্বালা আর জান বাঁচতেছে কেন বুড়ির করে স্তর কথা জোর বলেন না আউযুবিল্লাহ আল্লাহ তাআলা আল্লাহ ফালা তাকুল্লাল্লাহ এমন আচার ব্যবহার করবে না যে আচার ব্যবহারের মাধ্যমে মা এবং বাবা উফ শব্দটা এর ব্যাখ্যা মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে মা এবং বাবা কাপড়ে যদি পায়খানা করে দেয় পেশাব করে দেয় শরীরে যদি পায়খানা লেগে যায় পরিষ্কার করতে গিয়া তুমি না তো গন্ধ লাগছে এই ধরনের কোনো কথা বলিও না এটা আল্লাহ তাআলা নিষেধ গেল 2 3 নম্বর হলো তাদেরকে ধমক দিও না তাদেরকে কি দিও না জোরে বলেন ধমক মা বাবাকে ধমক দেওয়া হারাম ধমক দেওয়া কি জোরে বলেন মা বাবাকে ধমক দেওয়া কি এখন আসেন মা বাবা খেদমত করলে সন্তানের জন্য কি লাভ আর মা বাবা যদি অর্ডার দেয় কি অর্ডার দেয় বলে এক কাজ বলে কি আজকে এক কাজ করে কি ইসলামের সম্মেলনে যাওয়ার দরকার কোরআন মাহফিলে যাওয়ার শরীয়ত যদি অর্ডার দেয় সেই অর্ডার আমরা রাখবো না বাতিল করে দেব জোরে বলেন কি করব বাতিল করব আল্লাহ কোরআন সেই ওয়াসাইনা ইনসানা বিওয়ালিদাইহি হুসনা আল্লাহ তাআলা সূরা আন-নাহল 8 নম্বর ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা আমি আল্লাহ ওয়াদা দিয়েছি সন্তানের জন্য সন্তানকে মা বাবার সাথে ভালো ব্যবহার করার কি করার জন্য জোরে বলেন কি করার জন্য ওয়াইন জাহাদাকা যদি মা বাবা শরীয়তের বিরুদ্ধে কোনো কাজ করে অর্ডার দেয় ওয়াইন জাহাদাকা লিতুশরিকা বি শিরক করার জন্য আল্লাহর অবাধ্যতা করার জন্য যদি অর্ডার দেয় তাহলে আল্লাহ বলেছেন মা লাইসা লাকা বিইন ফালা তুতিআ তাহলে এমন জাতের অর্ডার যদি দেয় তাহলে এই অর্ডার তুমি রাখিও না এটা তুমি বাতিল করে দিও ফাইসিনি জবাব এই আয়াতে শায়ের নজরতে তাফসীরে ইবনে কাসির বিতে সাদ ইবনে আবিদ রাদিয়াল্লাহু তাআলা
হযরত রাদিয়াল্লাহু তাআলা নবীজি দরবারে এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আমার মা একদিন হয়েছে কানা বন্ধ করে দিয়েছে ও নবীজি আপনার দরবারে আসি আপনার কথা শুনি আপনার গান শুনি গো নবীজি আমার মা বলেন স্যার তুমি যদি মুহাম্মদের কলমা যদি না ছাড়ো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কলমা যদি না ছাড়ো আমি মা আজকে থেকে বদলা করলাম আমি খানা পিনা বন্ধ করে দিব খানা পিনা যদি বন্ধ করে দে তাহলে মানুষের তোমাকে দোষারোপ করব দোষারোপ করে বলবো সাথে মার বাধ্য হইনি মা না খাইয়া বর্তমানে মারা গেছে ওগো নবীজি আমার মামা পায় না ওগো নবীজি আমি কি করব আল্লাহর বিশ্বনবী রাহমাতুল আলামিন বলেন সাদরে তোমার মা যদি শরীয়তের আল্লাহর অর্ডারের বিরুদ্ধে কোনো কিছু বলে তাহলে মানা যাবে না সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা মা দরবারে এসে মা ও মা অনুরোধ করি গো মা খেয়ে ফেলো ও মা তুমি খেয়ে ফেলো মা বলেন আমি খাবো না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদের কলমা না ছাড়বে আমি খাবো না ও মুসলিমরা ও ইমানদারেরা শামপুরের মুমিন ভাইরা আপনারা সাবধানা বলেন দেখি আমাদের ঈমানের দাবি আছে না আছে না যারা বলেন আছে না দুনিয়ার সব জিনিস দিতে পারি কিন্তু ঈমান দিতে পারবো না ঈমানের দাম আছে না সব সামাকে বুঝালে ও মা তোমার পায়ে ধরে তুমি খানা খাও না খাবো না ও শ্রোতারা সাদের আদর্শ একটাই সাদ কলমা পড়ে মুসলমান হয়েছে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন মা গো তোমাকে পর্যন্ত বুঝাইছি তোমাকে পর্যন্ত আমি পাও ধরেছি তুমি মানলা না তবে মা শুনে রাখো তুমি মা যদি একটা মানা 100টা মা দিব আমি কলমা পড়ার কারণে যদি আমার কলমা পড়ার কারণে যদি তোমার খানা বন্ধ হয়ে যায় তুমি এর মতো মা যদি সাদে খানা 100টাও যদি হয় তুমি যদি না খাইয়া মরে যাও তাহলে সারাদিন কলমা ছাড়তে পারবে না আল্লাহ হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস আশারায়ে মুবাশশিরা সাহাবী হযরত সাদ বলে আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষে কোরআনের মধ্যে 4টা আয়াত নাযিল করেছেন এর মধ্যে অন্যতম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়া ما ليس لك به علم فلا تطعهما إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون الله তাহলে আমরা প্রমাণ পেলাম কি যে মা বাবা যদি শরীয়তের বিরোধী কোনো কথা বলে মানা যাবে মানা যাবে শরীয়তের বিরোধী কথা বলে মানা যাবে এবার আসেন মা বাবার খেদমত করলে কি লাভ আর মা বাবার খেদমত না করলে কি লাভ মা বাবার খেদমত করলে লাভ হয় এই বিষয়ে হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال رسول الله صلى الله عليه وسلم من سره أن يمد له في عمره ويزاد في رزقه فليذكر والديه وليسر رحمه أو كما قال النبي صلى الله عليه وسلم مسلم
আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন মান সাররাহু আইয়ামুতা ফি আমরিহি কোন মুসলমান তার বয়সে আল্লাহ বরকত দিয়ে দেওয়ার জন্য তার বয়সে বরকত দিয়ে যাওয়ার জন্য তার হায়াত লম্বা হওয়ার জন্য যদি কেউ চাও তো আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকে বরকত দিয়ে দেওয়ার জন্য চাও তাহলে মা বাবার খেদমত করো এবং মা বাবার খেদমতের সাথে সাথে আত্মীয়তার সম্পর্ক রাখো ও আমার ভাইরা মা বাবার খেদমত করলে ও বয়সে কেমনে বরকত হয় মুজাহিদের মধ্যে আল্লামা আব্দুর রহমান সফুরি রাহমাতুল্লাহি আলাইহি প্রথম নম্বর খণ্ডের মধ্যে বলেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালামকে একদিন অর্ডার করলেন সুলাইমান সাগরের নিকটে আসো হযরত সুলাইমান সালাম সাগরে গেলেন সাগরের নিকটে যাওয়ার পর সুলাইমান আলাইহিস সালাম বলেন আল্লাহ সাগরের নিকটে আসলাম কি জিনিস দেখাইবা কোনো কিছু তো দেখা যায় না আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন সুলাইমান সাগরের মধ্যখানে তুমি তাকায়া দেখো সুলাইমান আলাইহিস সালাম সাগরের মাঝখানে থেকে সাগরের পানি তল হইয়া বহুত একটা মাঝখানে জায়গা খালি হইয়া সাগরের নিচে দিকে যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুলাইমান আলাইহিস সালাম ডাক বললেন আল্লাহ সাগরের পানি খালি মাঝখান থেকে চলে যায় এটার বাপ বুঝলাম না এটার কারণ বুঝলাম না আল্লাহ বলেন করে আমাকে এটার সন্ধান দিতে থাক আল্লাহ রাব্বুল আলামিন এটার তথ্য বাহির করার জন্য আল্লাহ একজন নিযুক্ত করলেন তার নাম হলো আসিফ ইবনে বলখিয়া সাগরের নিচে যখন গেছে সাগরের নিচে যাওয়ার পর দেখলেন সাগরের তলদেশে দেখলেন একটা মিম্বর সুবহানাল্লাহ কি দেখলেন জুড়ে বলেন মিম্বর ওই মিম্বরটা সাগর খুলে বাদশা সুলাইমানের সামনে হাজির করলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম এই মিনার চারটা দরজা কয়টা দরজা কথা বলেন কয়টা দরজা চারটা দরজা আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ মেহেরবানি করে চারটা দরজা খুলে দাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করার সাথে আল্লাহ রাব্বুল আলামিন চারটা দরজা খুলে দিলেন দরজা খুলে দেওয়ার পর সুলাইমান আলাইহিস সালাম এই মিম্বরের ভিতরে গেলেন গিয়া দেখলেন সুন্দর করে পাগড়ি মাথায় বাঁধা পাঞ্জাবি শরীরে দেওয়া একজন যুবক সিজদা করে আল্লাহ জপতেছে সুলাইমান আলাইহিস সালাম এবার সজ্জু হইয়া ডাক দেয়া বলেন যুবককে বার বলে আমি জানি না কতদিন হয়েছে তবে আমি আপনাকে একটা তথ্য দিতে পারি সেই তথ্যটা হলো আমার পকেটে কিছু কাঁচা টাকা আছে ওই কাঁচা টাকা সুলাইমান আলাইহিস সালাম বাহির করে দেখালেন সুলাইমান আলাইহিস সালাম দেখলেন ওই কাঁচা আজ থেকে 3000 বছর আগের কাঁচা টাকা সুলাইমান আলাইহিস সালাম এই মিম্বরে কেমন আসলা যুবক ডাক বললেন আমি জানি না একদিন সাগরে পাড়ে আসলাম দেখলাম সুন্দর একটা গম্বুজ সুন্দর একটা মিনারা
ওই মিনার কাছে আমি গিয়া আমি ভিতরে প্রবেশ করলাম তলে গেলাম তবে রে যুবক তুমি এখানে খানা করো বলে খানা পিনা এমনি করি সকালবেলা একটা বাকি আছে বলতে পারেন হুজুর গো কিচ্ছা কাহিনী বলতেছেন বানাইয়া ওরে বাবা আল্লামা আব্দুর রহমান সফরি রাহমাতুল্লাহ আলাইহি মুজহাতুল মাজালিসের ভিতরে বলেছেন ও আমার ভাইরা আল্লাহর ক্ষমতা আছে না নাই জোরে বলেন ক্ষমতা আছে না সব জিনিস করতে পারেন না ইন্না ইযা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন আল্লাহর ক্ষমতা আছে না যুবক এবারে বলেন সকালে পাখি আসে ওই পাখিটা আমার হাতে লাল রঙের একটা জিনিস দেয় ওই জিনিসটা দেওয়ার পরে আমার খালি হয়ে যায় বিকাল বেলা আমার হাতে আমার খালি পৌঁছায় এভাবে খাইয়ে আমি চলে আল্লাহ সেই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যুব করে 3000 বাদশাহকে নদী সাগরের নিচে পানির নিচে কেমনে তুমি থাকো আল্লাহ রাব্বুল আলামিন তোমার কেমনে রিজিক দেয় তার কারণ কি যুবকটা বলে ও আল্লাহর পয়গম্বর সুলাইমান আমি কিছু আমল করি না কি আমল ও সুলাইমান বিদ্যা ছিল আমার মার খেদমত আমি বেশি করে করতাম আমার মা মৃত্যুবরণ করার সময় আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ গো মেহেরবানি করে ছেলে আমাকে কষ্ট করে আমাকে অনেক কিছু খাওয়াইছে সম্পদ শেষ করেছে ও আল্লাহ মেহেরবানি করে আমার ছেলেকে তুমি মেহেরবানি করে তার হায়াত তুমি লম্বা করে দিও এক নম্বর দোয়া করলেন 2 নম্বর দোয়া আল্লাহ মেহেরবানি করে তার রিজিকের অভাব দূর করে দিও 2 নম্বর দোয়া 3 নম্বর দোয়া আল্লাহ মেহেরবানি করে এমন একটা জায়গায় আমার ছেলেকে তুমি রাখিও যে জায়গায় শয়তানে ওসওয়াসা দিতে পারে না হযরত সুলাইমান আলাইহিস সালাম যুবককে ধরে চুমা দেয় বলে যুবক রে বাবার দোয়ার বদলতে আল্লাহ তোমার হায়াত লম্বা করে দিয়েছে আল্লাহ তোমার রিজিকের মধ্যে বরকত দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সম্মান দিয়েছে যা যুবক যা তুমি যেখানে ছিলা সেখানে চলে যাও সুবহানাল্লাহ এজন্য মা বাবার কথা মতো যে চলে না সকলে বলেন মা বাবার কথা মতো যে চলে না আল্লাহ নবীজির দিদার তারা পাবে না পড়ে না সবাই মা বাবার কথা মতো যে চলে না মা বাবার কথা মতো যে চলে না আল্লাহ নবীজির দিদার তারা বলেন আল্লাহ নবীজির দিদার মা বাবা অতি আপন মা বাবাকে করো যতন পড়ে সবাই মা বাবা অতি আপন মা বাবাকে করো যতন 3 পয়সার সাথী পাইয়া ভুলে যায় না 3 পয়সার সাথী পাইয়া 3 পয়সার সাথী পাইয়া ভুলে যায় না আল্লাহ নবীজির দিদার তারা পাবে না পড়ে সবাই আল্লাহ নবীজির দিদার ও মা বাবা খেদমত করলে আমরা পেলাম হায়াতের মধ্যে বরকত হয় রিজিকের মধ্যে বরকত হয় 3 নম্বর যে বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার খেদমত করলে বিপদ আপদ থেকে আল্লাহ উদ্ধার করে দেয় এবং 4 নম্বর যে ফায়দাটা মা
খেদমত করলে আপনার আলোচনা জান্নাতুল ফেরদাউসের ভিতরে আমার আল্লাহ করবে। হুজুর মন করে কথা বলছে না, মন করে না, মন বুখারী শরীফে আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আম্মা বলেন, একদিন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন রাতের বেলা ঘুমাইছে, আর নবীজি স্বপ্নে দেখছে, জান্নাত স্বপ্নে দেখেছে, জান্নাতের ভিতরে যেন কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। জান্নাতের ভিতরে কে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে? নবীজি বললেন, আয় জান্নাতের ফেরেশতা, এই জান্নাতের ভিতরে কোনটি কোরআন তেলাওয়াত কোরআন শরীফ তেলাওয়াত করতে আমাদের ভালো লাগে না? জোরে লাগে কোরআন তেলাওয়াত করতে ঈমান, সুবহানাল্লাহ। রিদওয়ান রাসূলের নবীজি ও নবীজি, জান্নাতের ভিতরে কোরআন শরীফ তেলাওয়াত করার আওয়াজ আপনার সাহাবী যে সাহাবী মসজিদে নববী বারিন্দা থাকতো, বাড়ি ঘুমায় হারেস কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। আবার নবীজি বলেন, রিদওয়ান আবার হারেস সাহেব মদিনার মসজিদে নববী বসে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রিদওয়ান হারেস সাহেব মসজিদে নববী হাসাবে সুফা সে একান্তে ফেলে গো জান্নাতে কোরআন শরীফ তেলাওয়াত করে। রিদওয়ান ডাকিয়া বলে, ওই হারেস মার খেদমত করার কারণে, মার দুয়ার বদলতে, বাবার দুয়ার বদলতে আল্লাহ রাব্বুল আলামিন তারে এমন মর্যাদা দিয়েছে, যে মর্যাদার কারণে দুনিয়ার ভিতরে কোরআন শরীফ তেলাওয়াত করে আল্লাহ জান্নাতের ভিতরে তার কোরআনের আওয়াজ শোনায়া দেয়। কি খেদমত, কি খেদমত, খেদমত কেমন পুরা হয়েছে। ও চাঁদপুরের ভাইরা, বর্তমানে মডেলিং যুবক নিজে মাকে আম্মা বলে ডাকে, এক সারে সারে নবীজি গো, আমি কার খেদমত করব? মা বাবা খেদমত করলে কি লাভ হয়? আমার নবীজি বলেন, সাহাবীরা রে, মা বাবার খেদমত যদি করো তুমি, মা বাবার খেদমতের বিনিময়ে তুমি জান্নাত হাসিল করলা। এজন্য আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, নবীজি বলেছেন, মার পায়ের নিচে সন্তানের বেহে, মার পায়ের নিচে কার বেহে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কে খেদমত করবে আরেসা ইবনে উমার? ও আমার ভাইরা, বর্তমান কিছু যুবক আছে যারা গান গায়, গানটা কি গায় শুনবেন, শুনবেন না, শুনবেন না। বাবা মরলে বাবা পাওয়া যায়, মা মরলে মা পাওয়া যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। বাবা মরলে মা পাওয়া যায়, মা মরলে মা পাওয়া যায়, চাচা মরলে চাচা পাওয়া যায়, চাচি মরলে চাচি পাওয়া যায়, বউ মরলে বউ পাওয়া যায়, না বউ না বউ মরলে বউ পাওয়া যায় না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমি বললাম, এই বেটা পাগল কিন্তু এটা কি, এটা কোস কোস কো হুজুর, আপনি বুঝছেন, আপনি বুঝছেন বলে কি, বলে কি, বলে কি বলে বলে গ্রাম বাপ মরছে, মরার পর ছেলে কান্দে, বাবা গো বাবা, এত জিনিস তুইয়া গেলা বাবা, তুমি কই লুকাইলা?
মনে মনে করে তাড়াতাড়ি মাটি দিয়ে জায়গা আছে বন্ধু আছে তাড়াতাড়ি বাড়ি ঠিক না ঠিক না জুড়ে মুরব্বীরা এগুলো কান্দিস না তোর বাপ না থাকলে আমরা আছি তো মনে করো আমি তোর বাপ দুদিন পরে তার মা মারার পরে মায়া গো তুমি আমাদের কইতে হয়ে গেল সামনে গেল মহিলা বলতে আপনার মা মরলে দেখি আমরা তো আছি মনে করেন আমি আপনার মা চাচা মরছে মুরব্বীরা তো কান্দিস না তোর চাচাই এখন বউ মরছে এখন আর এই কথা কেউ কয় না কান্দো না তোমার বউ মরছে কি হয়েছে আমরা তোমার বউ হয়ে গেল হুজুর বুঝাইছি বুঝাইছে আমি গাটা তোর গানটা তো ঠিক যুবক শ্বশুর এবং শাশুড়িকে আদর করে আর মা এবং শ্বশুরকে দাওয়াত দিছে শ্বশুরকে দাওয়াত লম্বা লম্বা গোয়াল মাছ আনছে গোস্ত আনছে বাবা বুড়া হয়েছে চোখে দেখে না মা প্যারালাইসিস ঘরের ভিতরে রান্না হচ্ছে জনম দুঃখী মা বাবাকে ডাক দেয় মাকে ডাক দেয় বলে কই গো স্বামী বহুদিন হয়েছে ঘরের ভিতরে কোনো গোস্তের গন্ধ পায় না আজকে মনে হয় আমাদের ছেলে মনে আমরা লেগে গোস্ত আনছে শ্বশুর শাশুড়িকে বহাইয়ে শ্বশুরের পেট বড় মাছ ঢেলে দে শ্বশুরের ঢেলে আবার সানপুরের জামাই কত ভালো জামাইটা বড় জলম দুঃখিনী জানালার ফাঁক দিয়া তাকা আজকে ও যুবক ভাই বাংলাদেশে 100% যুবক 70% যুবক বলতে মা বাবার সাথে ঠিক না যা জানিয়া তাহার মা প্যারালাইসিস উঠতে পারে না জানালার শিকের মধ্যে ধরিয়া উঠে তাকায়া দেখে যুবক যারা আছে এই অবস্থা ভালো লাগছে ঠিক তুমি জানি না রাখবা তোমার মা বাবার সাথে তোমার সাথে ছেলেরা ভালো ব্যবহার করবে ঠিক না জোরে বলেন ঠিক না আমরা মা বাবার খেদমত করতে চাই না জোরে বলেন চাই না কে মা বাবার খেদমত করতে চান হাত তোলা দে আল্লাহ কবুল জোরে বলেন আমিন ইসলাম এই জন্য অধিকার দিয়েছে আমি যুবক ভাইদেরকে ডাকবো আসো কোরআনের ছায়াতলে আসো ইসলামের ছায়াতলে কোরআনের আইনের ছায়াতলে বাংলাদেশে যদি কোরআনের আইন হয় এই দেখেন গ্রামের ভিতরে ছেলে যদি মা বাবার সাথে বিয়ে করে এটা সঠিক কোনো বিচার হয় না ঠিক না জোরে বলেন সঠিক কোনো বিচার হয় না কিন্তু কোরআনের আইন যদি থাকতো বাংলাদেশে পুরো বিশ্বে যদি ইসলাম থাকতো সন্তান যদি মা বাবার সাথে বিয়ে করতো তার পরিণামে সন্তান তো কঠিন হতো কিন্তু হয় কি গ্রামের মুরব্বী কই বেড়া আব্দুর মাফসা সেরা গোবার মাফসাইতে মুরব্বীরা জাতা দূরছে সামনে আমরা জুরে জাতা দেন না জাতা দিলাম আর এটাই তো কাম চলে এইবে চলে না ও আবার ভাই তো কি বলতেছিলাম আপনাদের রোড ধরছে এবার গুস্তু খাওয়ার পরে মাছের হাট গুস্তের হাট ফেলে দে মা জনম দুঃখিনী সব দৃশ্য দেখছে বাবা দেখেনি বাবার তো শ্বশুর শাশুড়ি কাঁদছে এবার বাড়িতে ব্যাক করবে মা জনম দুঃখিনী
কান্দে আর বলে স্বামী গো এই জন্য কি কষ্ট করে জাদুরে লালন পালন করছিলাম না মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে হে আমার ছেলে রে এমন যদি জানতাম শুধু সমত করে আমি গোলার দিতে পারতাম আমি মা প্যারালাইসিস হয়েছি বাবা এবার কানা হয়েছে শ্বশুর শাশুড়ি খানি দেশ আমাদেরকে কানি দেশ না তুমি কবলে খেলা বিশ্ব নবী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম ওয়াজিব করে দিয়েছে ঠিক না ঠিক আছে ঠিক আছে হারে সাহেব নে নোমান রাদিয়াল্লাহু তাআলা কি কাজ যে কাজের কারণে জান্নাতে তার কোরআন শরীফের তেলাওয়াত শোনা যাচ্ছে ওই সাহাবী মা এবং বাবা বার্ধক্যের কারণে পেশাব পায়খানা করে খেয়াল রাখবে আপনার স্ত্রী যদি মা বাবা শ্বশুর শাশুড়ির নাপাক না পরিষ্কার করে তাহলে অন্তর দেয়া করবে না উঠে করবে জোরে বলেন আর সন্তান যদি করে মন থেকে ওই হারেস ওমর রাদিয়াল্লাহু তাআলা মা পায়খানা করেছে পেশাব করেছে পেশাব এবং পায়খানা নিজ হাত দ্বারা পরিষ্কার করেছে যার জন্য মা দোয়া করছে আল্লাহ আমি আমার ছেলের প্রতি সন্তুষ্ট হয়েছি আল্লাহ আমি আমার ছেলের প্রতি সন্তুষ্ট হইয়া তুমি জান্নাতে এইজন্য ওই হারিসা ইবনে নোমানের কোরআন শরীফের তেলাওয়াত জান্নাতের ভিতরে শোনা যায় সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন মা এবং বাবা যদি দুনিয়াতে না এবার আসেন মা বাবা করণীয় কি মনে করেন আপনার মা না দুনিয়াতে এক সাহাবী ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা মা এবং দুনিয়াত না থাকে সন্তানের জন্য তিনটা জিনিস করিয়ে নাও কয়টা জিনিস জোরে বলেন কয়টা তিনটা জিনিস হাদিস শরীফের মধ্যে বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেছেন দে সন্তান মান যারা আবওয়াইহি ফি কুল্লি ইয়াউমিল জুমআ গুফিরা লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সন্তান তার মা বাবা মারা যাওয়ার পরে মা বাবার কবর জিয়ারত করবে আর দোয়া করবে আল্লাহ তাআলা এই সন্তানকে তো maaf করে দিবেন মা বাবার কবর যদি আযাব হয় মা বাবার কবরের আযাবকে maaf করে দিবেন আমরা দেন সুনামগঞ্জ থানার যদি কোনো আসামি যখন আত্মীয় স্বজন যায় তখন পুলিশের গার্ড যে আছে গার্ডে কয় না অমুক নামে কে আসো তোমাকে সন্ধান করার জন্য তোমাদের আত্মীয় স্বজন আসছে আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন মা বাবার কবর জিয়ারতের জন্য সন্তান যখন যায় সন্তান যাওয়ার কারণে মা বাবার রূহানি ভাবে সন্তানকে কবরের সামনে দেখতে পায় সন্তান যখন কবরের সামনে মা বাবার রূহ খুশি হয় সুবহানাল্লাহ গেল একটা মা বাবা মারা গেলে মা বাবার জন্য কবরের সামনে গিয়ে দাঁড়িয়ে দোয়া করবেন দুই নম্বর হলো মা বাবার জন্য সদকা করবেন তাফসীর মাহফিলে দান করবেন মাদ্রাসা মসজিদে দান করবেন তিন নম্বর হলো মা বাবা নাই মা বাবার বন্ধু আছে খালা আছে তাদেরকে সেবা শুশ্রূষা করবেন তাদের জন্য মায়া করবেন এবার আপনাদের একটা হৃদয় বিদারক ঘটনা শোনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম